চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক গরিব রাখালের গল্প। রাখালের নামটি হলো রতন। তার একটা ছেলে ছিল, তার নামটি হলো রাজু। রাজু বলল, বাবা তুমি তো অসুস্থ, আমি ছাগলগুলো নিয়ে মাঠের দিকে যাই। সে তাদের কিন্তু অনেক ছাগল ছিল। সে ওই ছাগলগুলো নিয়ে মাঠের দিকে রওনা দিল। তার বাবা বলে দিচ্ছে যে মাঠে নিয়ে যাবে, অনেক সাবধান, মাঠে কিন্তু অনেক বাঘ আছে, ওইগুলো আক্রমণ করবে। আরো বলছে যখন বাঘে আক্রমণ করবে গ্রামবাসীকে ডাক দিতে, গ্রামবাসীকে ডাক দিলে গ্রামবাসী চলে যাবে। তখনই সে অনেক গ্রাম পার হয়ে ওই ছাগলগুলা নিয়ে সে মাঠের দিকে রওনা দিল। ওই মাঠে গিয়ে তখন সে মাঠে চলে আসলো। এসে সে ভাবতে আছে এই সেই মাঠ, এইখানে নাকি বাঘ আছে। আমার তো ভাবতেই অবাক লাগে, কি আছে এখানে। এখানে আমার বাবা বলল যে এখানে বাঘ আছে, এখানে তো অনেক সুন্দর জায়গা, এখানে বাঘ থাকবে কই। কিন্তু এখানে সত্য বাঘ ছিল। সে বসে বসে ভাবতেছে, সে কিন্তু অনেক দুষ্ট, গ্রামবাসীকে একটি ভয় দেখাবে। তাই ভাবতে আছে এখন সে চিৎকার করবে। তাই সে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তখন গ্রামবাসী বলল, কে রে, রাজুর কণ্ঠ না? রাজু মনে আজকে মাঠে গেছে ছাগলগুলা নিয়ে, তাকে মনে বাঘে ধরেছে। তখনই গ্রামবাসীরা দৌড় দিল। সে তো চিৎকার করতে আছে, একটি বাঘ এসে আমার ছাগলগুলা মেরে ফেলছে, বাঁচাও বাঁচাও। তখন গ্রামবাসীরা যা ছিল সবাই দৌড় দিল তাকে বাঁচানোর জন্য। তখন এসে রাজুর কাছে তাকে জিজ্ঞাসা করলো, রাজু কই কই, বাঘ কোথায়, বলো আমাদের বাঘ কোথায়। রাজু তো অনেক খুশি হয়ে গেল, গ্রামবাসীকে এই ভয় দেখে তার তো অনেক খুশি হলো। গ্রামবাসী তো বুঝতে পারে নাই, তখনই দেখলো সে হাসি করতে আছে। তখন গ্রামবাসী খুব রাগান্বিত হলো, কারণ তাদেরকে মিথ্যা কথা বলে এইখানে এনেছে। সে তো অনেক খুশি হয়েছে, গ্রামবাসী তো রাগান্বিত হলো। পরের দিন সকালে সে কিন্তু আবার ওই মাঠের দিকে রওনা দিল তাদের ওই ছাগলগুলো নিয়ে। সে তো আজকেও ভাবতে আছে গ্রামবাসীকে একটু ভয় দেখাবে। তার মনে ছিল অনেক দুষ্টামি, সে প্রচুর দুষ্টামি করে। তার কিন্তু এই দুষ্টামি একটি বিপদ টেনে আনে। ওইটা সে যদি বুঝতো তাহলে এই কাজগুলা করতো না, এই দুষ্টামিগুলা গ্রামবাসীর সাথে করতো না। কারণ অতি দুষ্টামি অনেক বিপদ টেনে আনে। সে তো মাঠে চলে আসলো, এসে ছাগলগুলোকে মাঠের দিকে নিয়ে গেল। ছাগলগুলা এখানে থাকে, অনেক ঘাস খায়, আর ঘাসগুলো অনেক ভালো। সে বসে বসে ভাবতে আসছে আজকেও গ্রামবাসীকে একটু ভয় পাওয়াবে, কারণ ভয় দেখাতে পারলে তার নাকি ভালো লাগে। সে তো আবার চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, একটা বাঘ এসে আমার ছাগলগুলা মেরে ফেলছে, বাঁচাও গ্রামবাসী। তখন গ্রামবাসী ভাবতে আছে আজকে মনে তাকে সত্যি বাঘে ধরছে। সে তো চিৎকার করে, বাঁচাও বাঁচাও। তখন গ্রামবাসী দৌড় দিল, কারণ আজকে তো মনে সত্য বাঘে ধরছে। সে তো চিৎকার করে, একটি বাঘ এসে আমার ছাগলগুলো মেরে ফেলছে, বাঁচাও। গ্রামবাসী চলে গেল, তার কাছে ছুটে চলে গেল, গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কোথায় রাজু, কোথায় বাঘ, কোথায় আমাদের বলো। সে আবার কিন্তু গ্রামবাসীর সাথে মজা করলো। গ্রামবাসী তো ওইটা বুঝতে পেরে অনেক রাগান্বিত হলো, গ্রামবাসীর সাথে এত মজা করে সে। সে তো তার পরের দিন সে ওই ছাগলগুলো নিয়ে ওই মাঠের দিকে রওনা দিল। মাঠে চলে আসলো, এসে সে ছাগলগুলা এখানে সুন্দর করে বেঁধে রেখে দিল। সে একটি পাথরের উপরে বসে রইল। তখনই দেখতে পেল একটি বাঘ এসলো, এসে তার ছাগলের উপরে হামলা করলো। তখন সে চিৎকার করলো, চিৎকার কিন্তু গ্রামবাসীর কানে পৌঁছালো, কিন্তু গ্রামবাসী আর গেল না, তার ছাগলগুলোকে একটি বাঘ কামড়ে মেরে ফেললো। সে তো তখন দেখলো তার সবগুলা ছাগল এই মেরে ফেললো একটি বাঘে।
তখন সে কি করবে, গ্রামবাসীকে ডাক দিল, গ্রামবাসী তো আর আসলো না। তখনই সে দৌড়ে দৌড়ে চলে গেল। সেও কিন্তু খুব ভয় পাইছে, কারণ বাঘটা কিন্তু তাকে কিছু কয় নাই, এই তো তার ভাগ্য ভালো। কারণ বাঘটা কিন্তু মানুষের উপর আক্রমণ করে, সে তো জানে বেঁচে গেল। তাই সে দৌড়ে বাড়িতে এসে তার বাবাকে সব কথা বলল। তার বাবাকে বলল, বাবা, একটি বাঘ এসে আমার ছাগলগুলাকে মেরে ফেলেছে। অনেক চিৎকার করেছি, কেউই আসেনি। তখনই তার বাবা বলল, আয় হায়, তুই এটা কি করলি বাবা, গ্রামবাসীকে ডাক দিলি না কেন? গ্রামবাসীকে ডাক দিয়ে আর কি হবে, ও যে গ্রামবাসীর সাথে যেই মজা করছে, তিনবার গ্রামবাসীর সাথে ও মজা করছে। তখনই সে বুঝতে পারলো, আজকে আমি গ্রামবাসীর সাথে মজা করার কারণে গ্রামবাসীরা আমাকে বাঁচাইতে আসে না, দুইবার বাঁচাইতে এসেছে, লাস্টে আর বাঁচাইতে আসে না। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? অতি মজা করার কারণে কিন্তু আমাদের বিপদ নেমে আসে। মজা করব, কিন্তু মজা করার একটা সময় আছে, যখন তখন মজা করা যাবে না। এটি কিন্তু আমরা শিখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।